আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এদিকে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে ভয়েসটা একটু ভারী ভারী হয়ে আছে। আজকে ভিডিও করতাম না, তো চিন্তা করতেছি আমার নতুন চ্যানেলটা নতুন খুলছি, তো ভিডিও যদি প্রতিদিন আপলোড না দিই, প্রতিদিন দিতে পারি না, একদিন পর পর দিই, তো ভিডিও যদি আপলোড না দিই তাহলে আমার চ্যানেলটা রিচ কমে যাবে। সেজন্য অসুখ নিয়েই ভাবতেছি একটু ভিডিও করি, আর একটু ভিডিও কী দেখাবো আপনাদের মাঝে, কী শেয়ার করব। তো ভাবলাম যে আমি আজকে কি রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো আপুরা আমার সাথে আসেন, আমি রান্নাঘরে যাচ্ছি। এদিকে হচ্ছে এটা চাল কুমড়া, এটা দিয়ে আমি চাক বড়া বানাবো। আর চাক বড়া বানাতে হলে একটু বাফ দিয়ে নিতে হয়, তো আমি এখন একটু বাফ দিব হালকা পানি দিয়ে। দিয়ে দিচ্ছি পাতিলে একটু পানি। আর এদিকে হচ্ছে আমি একটু মাংস রান্না করবো, মাংসের পাতিল বসাই দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এদিকে আপুরা আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সাথে সাথে কিছু আলু সিদ্ধ করে তারপর ছিলিয়ে রেখেছি। এদিকে এই যে চাল কুমড়ার চাক বড়া, এগুলি বাফ উঠে গেছে, আর একটু সিদ্ধ হলে তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর মশলা দিয়ে মাখিয়ে ভাজা ভাজা করবো। মানে এটারে আমাদের দেখে চাক বড়া বলে। তো আপনারা দেখতে থাকুন। কালারটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তারপর মাংস রান্না হয়ে গেলে চাক বড়াগুলি বানাবো, আর একটু ডাল ভুনা করব। এখন হচ্ছে ডাল ভুনার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে ডালের মধ্যে কাঁচা রসুন দিব, আবার কয়েকটা পেঁয়াজও দেব, আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা বেশি খাই, সেজন্য বেশি দিলাম। যখন ব্রাউন কালার হবে তখন দিয়ে দিব এটার মধ্যে পাঁচফোড়ন এবং একটু আদা। তারপর ডালগুলাকে ভাজা ভাজা করব। তো দেখতে থাকেন। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ। দিয়ে দিচ্ছি ডাল। এই ডালগুলিকে ভাজা ভাজা করবো। পোলাওয়ের চাউল যেভাবে ভাজা ভাজা করে আমি ডাল সেভাবে ভাজা ভাজা করি। তারপর দিয়ে দিই গরম পানি। তো আপনারা আমি ডাল এভাবে
আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। এইভাবে ডাল রান্না করলে অনেক টেস্ট হয়। তারপরে এদিকে হচ্ছে আমার ডাল ভাজা হয়ে গেছে। এখন ফুটানো পানি দিয়ে দিব ডালের মধ্যে। পোলাও চাল যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি রান্না করি ডাল বোনা। তো আপনারা বাসায় রান্না করবেন, রান্না করে যদি টেস্ট পান, মজা পান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার মতো রান্না করেছিলাম, ডালটা অনেক মজা হয়েছে। তো দিয়ে দিচ্ছি পানি। তো আমি ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। এখন আমি রান্না করব কুমড়ার চাক বড়াগুলি ভাজবো। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। চাক বড়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তারপরে যে মশলাগুলো মাখিয়ে নিলাম, তারপরে এইভাবে মশলা মাখিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। এই সিস্টেমটা আমি আরেকজন রাঁধুনির কাছ থেকে শিখেছি। আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। তো এদিকে বড়াগুলো ঘুরিয়ে দিয়েছি, আর ওই চুলায় আমার ডালও হয়ে গেছে। ডাল সিদ্ধ হয় নাই, আর একটু হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো পুরো আমার ডাল বোনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে হচ্ছে আমার কুমড়া চাক বড়াগুলো হয়ে গেছে। তো এখন এগুলো নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে। তারপর এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মশলা দিয়ে মেখে তারপর ভাজা করব। ভাজা করে তারপর এটার সাথে আমি অ্যাড করব। তো আপুরা, আপনাদের ভাইয়া কিছু বলতে চাচ্ছে, শুনুন কি বলতেছে। গাইজ আসসালামু আলাইকুম, ইশাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। গাইজ, আমার পরিচয়টা ইতিমধ্যেই আপনারা জেনেছেন আপনার আপুর ভিডিওতে, তা আমার পরিচয় আর দিচ্ছি না এখন। তো কথা হচ্ছে, আপনাদের আপু উনি যে ভিডিওগুলো করতেছে, আসলে ভিডিও করা কষ্ট, বিরাট কষ্ট। কারণ ভিডিওগুলো ধারণ করা, এডিটিং করা, এক্সপোর্ট দেওয়া, আবার আপলোড দেওয়া, এগুলো অনেক আসলে একটা বিরাট হ্যাসাল। এটা তো সবাই পারে না, তবে আপনার আপু কষ্ট করে এগুলো করে। আসলে আমি যেটা দেখি, তবে এই কষ্টটা সার্থক হবে যখন আপনারা ওনার পাশে থাকবেন, ওনার ভিডিওগুলো দেখবেন, তার চ্যানেলটাকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবেন। এই তো, এই আর কি। আপনারা পাশে থাকলেই ওনার নতুন ভিডিও করার আগ্রহ জাগবে, আপনাদের নতুন ভিডিও উপহার দিবে। আসলে ভিডিও এটা আসলে একটা বিনোদন, সবার মাঝে কিছু শেয়ার করা, রান্না বান্না, আদার্স সাইট। যাই হোক, আপনারা পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রমজান আপনাদের জন্য শুভ হোক, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো শেষ করছি। তো আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, আজ আমি কি করেছি সারাদিন, আর কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটি করে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি খুশি হব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সটে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।